ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমাকে লাশ হওয়ার আগেই রবের কাছে ফিরতে হবে। কেন ফিরতে হবে এটার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। কারণ হচ্ছে যে আপনি ঘুমান, খান, ভালো কাপড়-চোপড় পরেন এবং কাজকাম করেন। অথচ আপনি একটাবার ভাবেন নাই আপনি মরে গেলে এগুলো কোনো কিছু আপনার সাথে যাবে না। আপনি কাউকে টাকা দিয়ে হেল্প করেছেন। যদি সেটা তার খুব ইম্পর্টেন্ট কাজে চলে আসে, সেই ক্ষেত্রে সে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাকের কাছে অনেক কিছু বলবে। আর আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমি আমার ফ্যামিলিকে যে পরিমাণে ভালোবাসি, যে পরিমাণে সময় দিই, যে পরিমাণের তাদেরকে নিয়ে ভাবি, মাঝে, মাঝে আমার মনে হয় আমার যদি স্বার্থ থাকতো আমি নিজেকে বিক্রি করে সমস্ত টাকা আমি আমার ফ্যামিলিকে দিয়ে দিতাম। কিন্তু সেটা তো করা যাবে না। আর এটা যদি করা যেতও, তারপরেও ব্যাপারটাকে ২ ভাবে ভেবে নিব। আর মূল কথা হচ্ছে যে মর মানে মৃত্যুর আগে আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। কেন ফিরতে হবে? রুহুটা এমন একটা জিনিস, রুহু বলেন, আত্মা বলেন বা যাই কিছু বলেন না কেন, এই জিনিসগুলো হচ্ছে যত নিয়ন্ত্রণ করবেন, আপনার অনেক কিছু লাগবে। এই যে পুরো বিশ্ব দেখছেন, এই পৃথিবী দেখছেন, এই যে সকাল, সন্ধ্যা, রাত, এত কিছু যে দেখছেন আপনি, এই কোনো কিছু আপনার জন্য নির্ধারিত করা হয় নাই। ঠিক আছে? আপনি উপভোগ করতে পারেন, দেখতে পারেন, ছুঁতে পারেন, খেতে পারেন, সেটাকে স্পর্শ করতে পারেন। কিন্তু এই কোনো কিছু আপনার জন্য নির্ধারণ করা হয় নাই। তো আমি বলতে চাচ্ছি আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আর রবের কাছে ফিরতে পারবেন না। রবের হুকুম, সেজদা সেটা করতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, সুবহানাল্লাহ বলতে পারবেন না। তারপরে খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, ঘুরতে পারবেন না, কাজকাম করতে পারবেন না আপনি যদি মারা যান। সেই ক্ষেত্রে আমি বলছি আপনি মরে যাওয়ার আগে আল্লাহর সাথে দেখা করেন। নিজেকে শুধরে নেন, নিজেকে অ্যাক্টিভ করেন, নিজেকে তৈরি করেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার প্রতি সহজ হয়। অনেকের প্রতি অনেক জুলুম হয়। এটা সব কিছু নির্ধারিত করা থাকে আল্লাহ তাআলার উপরে থেকেই। আর স্পেশালি আপনি যদি আল্লাহর বিপরীতে যান, বিপরীত বলতে কেমন? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, নেশা করছেন, ২ নাম্বারি করছেন, আজে-বাজে কাজ করছেন। এগুলো হচ্ছে আল্লাহর বিধরিতা। ঠিক আছে? আল্লাহর বিপরীতে চলে গেছেন। সো এই জিনিসগুলো করবেন না। আপনি যতটুকু পারবেন মহান আল্লাহ তাআলার যে ছোট, ছোট হুকুমগুলি আছে এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার যে তরিকাগুলি আছে বা অনেক কিছু আমাদের মধ্যে আছে, সেই জিনিসগুলো আমরা স্ব-ইচ্ছা জ্ঞানে পালন করব। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা জীবন খুব সহজ হবে এবং জীবনকে খুব আনন্দ মুহূর্ত কাটতে পারবেন।